আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হাদিকে নিয়ে যে হামলা ঘটেছে তাতে পুরো বাংলাদেশ এখন কেঁপে উঠেছে দামামা এবং কেঁপে উঠেছে তাদেরকে দ্রুত শাস্তির, ইভেন হাদির উপর হামলায় দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। তো বুঝতেই পারছেন মামলা কতটুকু গিয়েছে। দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি। প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার ১২ ডিসেম্বর এই তথ্য জানিয়েছেন এবং দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে। পিনাকি দাদা তিনি বললেন যে হাদিকে যে গুলি করেছে তার কোনো ক্ষমা নেই। এদিকে বিএনপির তরফ থেকে ওসমান হাদি গুলিবিদ্ধ সরকারের উদ্দেশ্যে আবিদের ফেসবুক পোস্ট থেকে জেনে নিই। দেখতে পাচ্ছেন নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচার গুপ্ত হত্যার মিশনে আজকের ঘটনা। জুলাইয়ের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শেফা দান করুক। এই ঘটনার মধ্যে দিয়ে অনুধাবন হচ্ছে আমরা কেউই নিরাপদ নই। ইন্টারিম পতিত স্বৈরাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। এদিকে তফসিলের পরপরই হাদির গুলিবিদ্ধর ঘটনা অশনি সংকেত জানিয়েছেন আসিফ মাহমুদ। জামায়াতের পক্ষে বলা হয়েছে যে ওসমান হাদি গুলিবিদ্ধর ঘটনায় জামায়াত আমির বেশ উদ্বিগ্ন। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তিনি আরও লেখেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুক।